আকাশবাণী শিলচর। দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, শিলচর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও প্রচার অভিযান ততই বৃদ্ধি পাচ্ছে। গতকাল শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলার ধলাই, আমরাঘাট, উধারবন, লক্ষ্মীপুর, বিন্যাকান্দিতে আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এছাড়াও শ্রী শর্মা গতকাল শিলচরে একটি পদযাত্রায় অংশগ্রহণ করেন। এদিকে এনপিপি দলের প্রার্থী নাজিয়া ইয়াসমিন মজুমদারের সমর্থনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা গতকাল শিলচরের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। নির্বাচনী জনসভায় শ্রী সাংমা অভিযোগ করে বলেন যে উপজাতিদের অধিকার আদায়ের লক্ষ্যে এনপিপি দল গঠন করা হয়েছে। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী সুস্মিতা দেব নির্বাচনী প্রচারে গতকাল পশ্চিম শিলচর অঞ্চলের তপবননগর এবং বলখলা বিধানসভা কেন্দ্রের বাবুরবাজার, চন্দ্রনাথপুর অঞ্চলে নির্বাচনী প্রচার করেন। শিলচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী শ্যামদেব কুর্মী গতকাল দুধপাতিল ও মাসিমপুরে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ লোকসভা নির্বাচনী কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের সমর্থনে শিলচরে একটি রোড শোতে অংশ নেবেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে রোড শোটি অন্নপূর্ণা ঘাট, ভাওয়েল পয়েন্ট হয়ে অম্বিকাপট্টি, দেশবন্ধু রোড, শিবকলোনি, তরুণী রোড, দাসকলোনি, তোলাপট্টি, দেওয়ানজি বাজার, প্রেমতলা, রাধামাধব রোড, পাবলিক স্কুল রোড হয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে শেষ হবে। করিমগঞ্জ জেলার পার্সোনেল সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বরেণ্য দাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে নির্বাচনের জোনাল ও সেক্টর অফিসারদের এক সভা আজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আগে এই সভা বেলা 11:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করিমগঞ্জ জেলায় আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। দোহালিয়া এক্সটেন্ডেড হাই স্কুলের প্রধান শিক্ষক রূপক চক্রবর্তী নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গ করে সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজনৈতিক পোস্ট করায় নির্বাচন কমিশনের পর্যবেক্ষক জেলা প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলে জেলা উপায়ুক্তের নির্দেশে বিদ্যালয় সমূহের পরিদর্শক গত 10 এপ্রিল শ্রী চক্রবর্তীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। আসন্ন লোকসভা নির্বাচনে কাছাড়ের এক্সপেন্ডিচার সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচনের নির্দেশ অনুসারে জনপ্রতিনিধিত্ব আইন 1951 সালের 77 ধারা অনুযায়ী প্রতিদিনের নির্বাচনী ব্যয়ের হিসেবের তালিকা না দেখানোর অভিযোগে শিলচর লোকসভা আসনের নির্দল প্রার্থী পূরণলাল গোয়ালাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। হাইলাকান্দি জেলা প্রশাসন নিযুক্ত ফ্লাইং স্কোয়াড ও স্ট্যাটিক সার্ভিলেন্স টিমের অভিযানে গত 2 সপ্তাহে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 14,980,000 টাকা উদ্ধার করা হয়েছে। হাইলাকান্দি জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে উদ্ধার করা অর্থ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। সমগ্র দেশ আজ শ্রদ্ধার সঙ্গে সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের 128তম জন্মজয়ন্তী পালন করছে। 1891 সালের আজকের দিনই মধ্যপ্রদেশের মহতে আম্বেদকরের জন্ম হয়েছিল। আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আজ জাতীয় ছুটিও ঘোষণা করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে প্রস্তুত করা লোকসভায় আসাম শীর্ষক অনুষ্ঠানে আজ সকাল 8:35 শিলচর লোকসভা আসনের নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের পরিচিতি শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করা হবে। সমগ্র রাজ্যে আজ উৎসাহ উদ্দীপনায় রঙ্গালী বিহু ও চৈত্র সংক্রান্তি পালন করা হচ্ছে। বরাক উপত্যকায় গতকাল হার বিশু পালিত হয়েছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ উপত্যকায় বিভিন্ন স্থানে চড়ক পূজা ও গাজনের মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রঙালী বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। কৃষি ভিত্তিক উৎসব বিহু রাজ্যের জনসাধারণের মধ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ণ রেখে বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপাদানগুলি প্রতিফলিত করবে বলে রাজ্যপাল শ্রী মুখী আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক শুভেচ্ছা বার্তায় বলেন যে কৃষি ভিত্তিক উৎসব বিহু রাজ্যের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধন আরো সুদৃঢ় করবে। বরাক উপত্যকায় আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাসন্তী পূজার নবমী তিথিতে রামনবমী উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় শ্রী কোবিন্দ বলেন যে ভগবান রাম জনসাধারণকে উত্তম চিন্তাধারা এবং ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে গেছেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ।